হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো তোমরা কে কে গমের চাপড়ি খেতে পছন্দ করো? গমের চাপড়ি কিন্তু অনেক বেশি মজার হয় আর অনেক বেশি মচমচে। আজকে গমের চাপড়ির রেসিপিটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর প্রথমে কিন্তু গমটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবে। ওটা যেহেতু অনেক বেশি শক্ত, ওই জন্য কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। আর ভিজিয়ে তারপর তোমরা কিন্তু ব্লেন্ড করে নেবে। আর গমের সাথে কিন্তু অবশ্যই আতপ চালের গুঁড়া অ্যাড করে দিবে। আর যদি গুঁড়া না থাকে তাহলে আস্ত চাল দিয়ে ব্লেন্ড করে নেবে। এখানে আমি হালকা পাতলা কিছু মশলা দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়েছিলাম লবণ। আর লাস্টে দিব কিছু ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে তারপর চাপড়ি বানাতে চলে আসব। তো আমার তাওয়াটা কিন্তু বেশ গরম হয়েছে। এখানে আমি 2 চামচ পরিমাণ দিব। আর এটাতেই কিন্তু অনেক বড় চাপড়ি হবে। একটা চাপড়ি দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু বেশ অনেক বড়ই হয়েছে। তো এইভাবে ছড়িয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর হ্যাঁ, চাপড়িগুলোর মধ্যে কিন্তু তেল দিবে 3 চামচ পরিমাণ, তাহলে কিন্তু চাপড়িটা মুচমুচে হবে অনেক বেশি। তো এই তো আমার চাপড়ি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ এটা কতটা বেশি মুচমুচে। চাপড়িটা যখন এরকম কালার হয়ে যাবে, বাদামি কালার, তখনই কিন্তু বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আর এখন আমি কিন্তু এটাকে তুলে নেব। তো এই দেখো আমার চাপড়িটা কিন্তু এখন উঠে গিয়েছে। তো ওইটা উঠানো শেষ, আমি আরও একটা বানিয়ে নিয়েছি, এটাও দেখিয়ে দিচ্ছি। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি এই জন্য কিন্তু একটু কষ্ট হচ্ছে। আর চাপড়িটা কিন্তু একদমই লেগে যাবে, এই জন্য কিন্তু একটু জোর খাটিয়ে ওঠাতে হবে। এই তো উঠে গেছে। আর এরকম করে বাকি সবগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা বড় আর মুচমুচে।